নমস্কার বন্ধুরা, আমি তমালিকা। ঠাকমা দাদুদের পাশে বসে ভূতের গল্প শুনতে খুব মজা লাগতো, ভয়ও লাগতো। চলুন আজকে আপনাদের জন্য একটা ভূতের গল্প। এক গ্রামে এক নাপিত বাস করত। নাপিত ভীষণ গরিব। ওই চুলদাড়ি কেটে চা আনতো, তাই দিয়েই তার কষ্টে শিষ্টে সংসার চলতো। রোজকার মতন সে সেদিনকেও বেরোলো গ্রামের পথে পথে চুলদাড়ি কাটবে বলে, আর হাঁকতে লাগলো, চুল কাটাবে গো, চুল চুল কাটতে 2 টাকা, দাড়ি কাটবে 1 টাকা, চুল দাড়ি 2 কাটবে, মালিশ পাবে বিনামূল্যে। এইভাবে সে গ্রামের পথে পথে ঘুরতে লাগলো। কিন্তু সেদিনকে তার 1 টাকাও ইনকাম হলো না। সে খুব দুঃখ পেল আর ভাবতে লাগলো, রোজ তো যা হোক কিছু পায়, কিন্তু আজ তো কিছুই জুটলো না কপালে। বাড়িতে গেলে যে বইয়ের গজগজানি শুনতে হবে, তার চেয়ে বরঞ্চ ওই ভুসুন্ডির জঙ্গলেই আজকে রাতটা কাটিয়ে দেবো। যা হয় হবে। শুনেছি ভুসুন্ডির জঙ্গলে নাকি ভূত থাকে, সে আজ ভূতের সঙ্গেই রাত কাটাবো, যাই। এই বলে সে ভুসুন্ডির জঙ্গলে প্রবেশ করলো। একটা গাছের নিচে বসলো। সেই গাছেই থাকতো একটা ভূত। ভূত তো তাকে দেখে খুব খুশি। আজকে কি কি যে মজা হচ্ছে আমার, আজকে মানুষ এসেছে এই জঙ্গলে। কতদিন যে মানুষের মাংস খাইনি, কি যে ভালো লাগছে। ও, এই বলে সে তার সামনে উদয় হলো আর বলল, কে রে তুই আজকে এখানে? তুই জানিস না এই জঙ্গলে ভূত থাকে? তুই কি মরণ পালক ধরেছে তোর? আয় আয় আমার পেটে আয় আয়। এই বলে সে জোরে জোরে হাসতে লাগলো। তখন নাপিত ভাবছে, কি হবে এবার? আজ তো মনে হচ্ছে ভূতের পেটেই যেতে হবে, একটা শেষ চেষ্টা করেই দেখি। এই বলে থলা থেকে সে তার আয়নাটা বার করে ভূতের সামনে ধরল। ভূত তো দেখে অবাক। কি রে, এটা কি? এতে তো আর একটা ভূত দেখতে পাচ্ছি। তুই কি ভেবেছিস আমি এই জঙ্গলে এমনি এমনি এসেছি? আমি ভূতেদের ধরি, তোকেও ধরতে এসেছি। আয় আয় আমার এই বাক্সের মধ্যে আয়। কি বলছিস তুই? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমি আর তোকে খাবো না। তা বললে হবে না। আয় আয় শিগগিরই আয়, বাস্কর মধ্যে চলে আয়। কি করতে হবে বল? তুই যা বলবি আমি তাই করতে রাজি আছি। তাহলে 1 থলি মোহর এনে দে আমার জন্য। এক্ষুনি এক্ষুনি। সঙ্গে সঙ্গে 1 থলি মোহর সেই ভূত নাপিতকে এনে দিল। তারপরে নাপিত বলল, এবার আমাকে বাড়ি নিয়ে চল। তাকে বাড়িও নিয়ে চললো। এবার ভূত বলল, এবার তো আমাকে ছেড়ে দে, তোকে তো মোহরও দিয়েছি, বাড়িতেও এনে দিয়েছি, এইবার ছাড়। ঠিক আছে ঠিক আছে, আজকের মতন ছেড়ে দিলাম। অন্য দিন যদি দরকার পড়ে তাহলে কিন্তু আসতে হবে। তো তোকে ডাকবো কিভাবে? এই যে একটা বাঁশি দিলাম, এই বাঁশিটা বাজাবি আর আমি চট করে হাজির হয়ে যাব তোর কাছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন তবে যা। 2-1 দিন পর সেই ভূতের এক ভূত বন্ধু সে ভূতের সাথে দেখা করতে এলো। কি রে, অনেক দিন ধরে তোর তো কোনো দেখা সাক্ষাৎ নেই, কি ব্যাপার, কোথায় থাকিস আজকাল? আর বলিস না আমার দুঃখের কথা, আমি এক মানুষের বেগার খাচ্ছি জানিস। কি বললি? তুই মানুষের বেগার খাচ্ছিস? ছ্যা 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 ছ্যা, তুই যে ভূত জাতের কলঙ্ক রে, কলঙ্ক, ছ্যা করো। তুই তোর আমার কষ্টটা বুঝছিস না, তোর সাথে হলে তুই বুঝতিস। চ দেখি কোন মানুষ তোকে বেগার খাটাচ্ছে, তার সাহসটা কত দূর আমি দেখবো। চল চল। চ চ দেখবি, চ, তুইও টের পাবি।
দুজনে মিলে সেই নাপিতের বাড়ি গেল। নাপিতকে জোরে জোরে হাঁকতে লাগলো, এই নাপিত, বেরিয়ে আয় বলছি। হ্যাঁ, তুই কি ভেবেছিস তোর এত বড় সাহস? বেরিয়ে আয়। নাপিত তো বেরিয়ে এলো আর সঙ্গে নিয়ে এলো সেই আয়নাটা। সেই আয়নাটা নিয়ে এসে সেই ভূতেদের সামনে আবার দেখালো। সেই ভূত বন্ধু তো দেখে অবাক। সে বলতে লাগলো, সত্যি রে, তুই তো ঠিকই বলেছিলি, এ তো মানুষ ভূত ধরে। কি হবে এবার? আমাকে ছেড়ে দে নাপিত, আমি আর তোকে কিছু করব না। তা বললে হবে না, এসে যখন পড়েছো আমার এই বাক্সের মধ্যে তোমাকে আসতেই হবে, ছাড়বো না তো। কি করতে হবে বল, আমি সব করতে রাজি আছি, তুই যা বলবি আমি তাই করব। ঠিক আছে, আমার এই বাড়িটা রাজপ্রাসাদ করে দে। এক্ষুনি এক্ষুনি। রাজপ্রাসাদ করে দিল। আর কি বল, আর কি? আমার অনেকগুলো ধানের গোলা করে দে দেখি। এক্ষুনি। অনেকগুলো ধানের গোলা করে দিল। এবার আমরা যাই তবে, ছেড়ে দে এবার। ঠিক আছে, ছেড়ে দিলাম, তবে আমার যখন কোনো কিছু দরকার পড়বে তখন কি করব? এই নে একটা চিরুনি আমি তোকে দিচ্ছি, ও দিয়েছে বাঁশি আর আমি দিচ্ছি চিরুনি। এই চিরুনি ঘষবি আর তুই আমাকে ডাকবি, আমি সঙ্গে সঙ্গে চট করে চলে আসব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার তোরা যেতে পারিস। হ্যাঁ, দেখলি তো কিরকম মজাটা দেখালো। সত্যি তুই ঠিকই বলেছিলি, আমরা দুজনেই এখন এই নাপিতের বেগার খাটবো। এই বলে তারা সেখান থেকে চলে গেল। আর নাপিত সেই মোহর, বাড়ি আর ধানের গোলা নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। নমস্কার। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যদি পারেন একটা শেয়ার করবেন। ভালো থাকবেন।